নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে এবার তৎপর আয়কর বিভাগ। শুক্রবার রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর। এদিন সকাল থেকে দুই জায়গায় তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সামনে নির্বাচন, আর সেখানে একেবারে তৃণমূলের বড় বড় যে তাবড় নেতা, তাদের মধ্যে দেবাশিস কুমার একজন, তার বাড়িতে আয়কর দফতরের হানা। কেন এই হানা, কি কারণে, কি জানতে পারছো? আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার আর্থিক প্রতারণা মামলা তদন্তে বিধায়ক দেবাশিস কুমারের দুই ঠিকানায় আয়করে হানা হয়েছে। ভোর থেকে দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়িতে ও কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে অভিযান চালায় ইডি ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। সকাল 7:30টার পর মতিলাল নেহরু রোডে দেবাশিস কুমারের যে নির্বাচনী কার্যালয়, সেখানেও তালা খোলা হয়েছে। এখানে কিন্তু ইতিমধ্যেই তারা তদন্ত চালাচ্ছে এবং যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে, সেই নথিগুলো খতিয়ে দেখছে। কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ইনকাম ট্যাক্সে হানা দেয়। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, দেবাশিস কুমারের বাড়িতে এবং অফিসে দুই জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা পেয়েছে, যা তারা বিষয়গুলো খতিয়ে দেখছে। তবে আর্থিক দুর্নীতির কারণে কিন্তু তার বাড়িতে হানা দিয়েছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। একেবারে সৌভিক, ভোটের মুখে এই হানা, আর দেবাশিস কুমারের মতন এত বড় নেতার বাড়ি এবং একেবারে কার্যালয়, কতটা প্রভাব পড়তে পারে তার ক্ষেত্রে এই নির্বাচনে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু একেবারে হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ দুবারে কিন্তু বিধায়কের তিনি জয়ী হয়েছেন রাসবিহারী কেন্দ্র থেকে, অর্থাৎ রাসবিহারী কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি যেমন জয়ী হয়েছেন, সেইখানে দাঁড়িয়ে তিনি এক কথায় বলতে গেলে তিনি হেভিওয়েট তো বটেই। সেইখানে দাঁড়িয়ে তার ভোটের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু একদম খোশ মেজাজেই ছিলেন আজকে, এবং তিনি সমস্তভাবে যে সহযোগিতা, সেই সহযোগিতাও করেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকেও। এর আগে জমি দখল সংক্রান্ত একটি মামলায় ইডি দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল।